নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারসু ডাইরিসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। হ্যাঁ, এই দালান দিয়ে বেরিয়ে এই দরজা দিয়ে এখানে চলে এলাম। হ্যাঁ। আবার ওই দিক থেকে ওই দরজায় ঢুকে যাওয়া যায়। মানে কিরকম গুপ্ত, মানে কি বলবো? আবার আগেকার দিনে রাজবাড়ির মতো তো পুরো একদম। আবার এই দরজা দিয়ে চলো চলো চলো, তোমরা চলো আগে চলো। ভাই এই সিঁড়িটা কি ভালো লাগছে। হ্যাঁ, না খুব সুন্দর লাগছে। চলে এলাম। আবার ওখান থেকে ভেতরে ঢুকে গেলাম। আবার উপরে উঠে গেলাম। কত রকমের দরজা। সেই বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয় সেরকম হয়েছে। না খুব সুন্দর ঘরটা। আর এই সিঁড়িটা ভালো লাগছে, কি সুন্দর ফটোগ্রাফি। না ভালো লাগে, খুব সুন্দর সিঁড়িটা লাগছে। সেই মন্দির টাইপের লাগছে অনেকটা। আমি মন্দিরই ফার্স্টে ভেবেছিলাম। খুব সুন্দর লাগছে। মাঠে দিয়ে যাবো। তোদের মজা ও সাজা। মাঠে যাবো। আমি তো দিদির হাত। এই দেখো। এইদিকে। এখন আমরা ব্রেকফাস্ট করছি কি লুচি, আলুর দম আর কালো জাম। কালো নয়। কালো জাম। আর ওই দিদিটা মাছের বাড়ি গেছিল। হ্যাঁ। দিয়ে আর বাড়ি ফাড়ি করে। বাহ। চলো আমরা খেয়ে নিই তাহলে। টাটা। টাটা। এই যে এখানে আমরা গ্রামে ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়ে এখানে আমরা চিপস খাচ্ছি আর দি হচ্ছে হাজমোলা খাচ্ছে আর জিজু হচ্ছে এই যে ডাল ভাজা খাচ্ছে, চিপস খাচ্ছি আর আমরা এইখানে আরে এখানে মন খারাপ করে দাঁড়িয়েছে কেন? এখানে মামা বসে আছে। হ্যাঁ, তোরা খা। আর দুই মামা তোরা খা বসে না। ঘুগনি মুড়ি খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। চলো আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়ে। নদীর হ্যাঁ, পাড়। আর নদীর এটা পাড়ে যাচ্ছি। সত্যি কথা আমরা সত্যি কথা অনেক দূর। হ্যাঁ, চিপস চিপস আর এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তোমাকে ভালো মানে কেন বলো তো? কেন? জঙ্গলে কারা থাকে? চলো। জঙ্গলে যারা থাকে তুমি তার বর, তাহলে তুমিও তাই। হ্যাঁ ঠিক জিজু দাও। কত পরে হইছি। আগে তো এসছো তুমি। বেশ দিন। চলো এই যে মাছের বাজার বসিয়েছে, ক্যালবাল করতে করতে আসছে এরকম ভাবে। এই যে আর রাস্তাটাও খুব সুন্দর, এই যে সুন্দর খাই। খুব সুন্দর। আবার দিদি কে হলো? আস্তে আস্তে আমরা একটা এরকম সর্ষের ক্ষেত দেখতে পেয়েছি, যে দাঁড়ালাম একটুখানি ছবি তুলবো বলে। দারুণ লাগে, এই তো দারুণ লাগছে। দেখো এই তো, আসুন না আসুন মামা, আসুন না। চলো চলো মামা, আস্তে আস্তে আসুন। হ্যাঁ, ও দারুণ লাগছে। খুব সুন্দর লাগে, এই তো যেন নষ্ট যেন হয় না। হ্যাঁ, খালি বাহ আবার ফোনটা রাখতে দিব। দারুণ লাগছে, খুব সুন্দর। দাঁড়া যাচ্ছি একসঙ্গে যাচ্ছি। দাঁড়া, রাগারাগি করিস না, একটু দেখাই এখানটা খুব ভরা লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কারণ লোকের এ তো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সেই কি ডিডিএলজির জন্য মাঝখানে ঢুকে গিয়ে অন্য লোকের খেতে বলে তাই, বাট মাঝখানে ঢুকে গিয়ে টুপিটা খুলে সেই ডিডিএলজির মতো আলাদা লেভেল একটা। এই জায়গায় ফটোগ্রাফি চলছে। কি হলো রে? চলে কি আছে বকে যেত। আয় বাবা। সো এখন আমরা এই যে একটা দাঁড়িয়ে আছি এই জায়গাতে, এটা হচ্ছে দামোদর নদী অ্যাকচুয়াল। এই যে এখন দামোদর নদীটা শান্ত, এই যেরকম শান্ত লাগছে, কিন্তু যখন ডিভিসি যখন জল ছাড়ে তখন মানে এই যে পাড়গুলো আছে সব পাড়গুলো ডুবে যায় সব এখানে। এই যে পাড়গুলো মানে এই বাড়ি অবধি জল চলে যায়। এখন এরকম লাগছে, এরকম ঠিক কথাই। এই যে এখানে দাঁড়িয়ে সব রিলস করছে, এই যে রিলস দেখি চলছে। ওফ কি রিলসের নেশা, বাবরে বাপ। আর ওইদিকে ছুটকেটা রাগ হয়ে গেছে, ওর সঙ্গে রিলস করা হয়নি বলে। এদিকে চলে করবো, চলে কিরকম একা খুঁজি। এদিকে ঘাপ করে পিঠাটা দেবো, একটা বলে দিচ্ছি এবার। তো এই হচ্ছে তার ভিউজটা, দারুণ লাগে, জাস্ট দারুণ লাগছে। আর ওখানে এই যে আওয়াজটা হচ্ছে, ওখানে মাঠেতে একটা প্রোগ্রাম হচ্ছে, সব খেলা হচ্ছে, মানে কোনো স্কুলের হয়তো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা খেলছে ওখানেতে। খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর, মনোরম শান্ত, বেশ কি সুন্দর বলোই তো। বোন আছে তো, কি বলবি? ছেলেকে বাইক নয়, ছেলেকে বাইক নয়, আর মেয়েকে ফোন নয়, শিক্ষা দিই। দাঁড়াও। তো দেখো আমরা এখন যাচ্ছি
যাচ্ছি নদীর ধারে। এই তো নদীর ধার থেকে আমরা সবাই বাড়ি যাচ্ছি। তোকেও দেখা। সবাই আবার বাড়ি যাচ্ছি। আর এই তো এখানে মাথা দিদি, এইখানে জামাই বাবু, এইখানে দিশা, ওখানে আরাধ্যা, সবাই যাচ্ছি এখানে, সবাই যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছিস আবার? চলায়। তো আমার চশমা ভুলে গেছি আমি, কি জ্বালা, আমি চশমা ভুলে গেছিলাম। আবার চশমা আনতে গেছিল, এই যে চশমা। তারপরে হাঁটছি এখন। এবার এরকম আবার হাত ধরে হাঁটছে, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। রিলস করতে পারতে তো ভালো লাগবে। হেভি লাগছে, সেই সময় হাওয়াও দিচ্ছে। এখান দিয়ে হাত ধরে একটা মানে রিলস করতে তো আমার একটুকুনি গেলেই, আর একটুকুনি গেলে আমার মামার বাড়ি, ওই যে ওইদিকে। নিজেকে দেখা না লোকে বুঝবে কি করে? তোকেও দেখা দিয়ে আমাকে হচ্ছে বল এবার। এই তো নাও। এরা আজ এরা আমার কি হবে? মামি বোন হয়। বোনই হবে আমার। এটা হচ্ছে আমার একটা বোন, এই একটা বোন। এই যে বাবা আবার চশমা পড়ছে, আবার কি জ্বালা। তখন থেকে তুই তিরিং বিরিং করে আমি এবার ধরবো। দাঁড়া, এটাকে এ করে দিই। দিদি আর জিজু ভিডিও করছে, আমরা এখান দিয়ে হাঁটছি। এই তো দিশা, আরাধ্যা, আর আমার বাবা, আমি হাঁটছি। সেখানে তো তার ভিডিও শেষ হয়ে গেছে। তারপরে এইসব চলছে। তো ওদের খুব আনন্দ হয়েছে অ্যাকচুয়াল। এই যে প্রচুর আনন্দ হয়েছে, যে বলছে তখন থেকে বলছে ব্লগে আসবো, ব্লগে তাহলে অসুবিধা কি আছে। এই এখান থেকে দেখ, এই পজিশনটা হচ্ছে সবাইকে নেবে, ঠিক আছে? সবাইকে মানে ইনক্লুডিং আমি, সবাই আছে। দেখবি যখন ভিডিও সেভ করে তখন বুঝতে পারবি। এই কত কার্তিক তো এগুলো হ্যাঁ, এই দেখো এটা আমার লাইন দিয়ে। দেখ আবার নোংরাতে মুখ দেয় আবার এরকম ভাবে। না নোংরা পড়ে আছে না ওটাতে। বাহ, কি সুন্দর জায়গাটা, এটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। না, গ্রামের দৃশ্য খুব সুন্দর দৃশ্য, দারুণ লাগে। আবার কোথায় যাবে ওখানে আবার? সো আমরা মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি এবার। আর যেতে যেতে এই যে মামা বলছিল, এটা কত বছর? এটা মোটামুটি মামা মিনিমাম 500 বছর। এই বট গাছটা মিনিমাম 500 বছরের বট গাছ। মানে আমি দেখো অবাক হয়ে গেছি যে এত বছর, বাপরে বাপ। মানে আপনার বাপ মানে দাদা ঠাকুরদা সবার আগেকার, তার মানে তারাও জানতো না এটা কবে জন্মেছে। বাবা, তখন থেকেই দেখছি, তারাও তখন থেকে দেখছে। হ্যাঁ, ঠাকুরদা। আমি এই ফুলগুলা স্কুল থেকে ছিঁড়েছি। বেশ করেছো। আর ওই দেখো দিদির মাথাতে একটা হলুদ কাগজ সাথে। হ্যাঁ, মানে ঠাকুরদা যদি হয়, কথা বলছি, তাহলে আমার যেমন ঠাকুরদা যেমন মোটামুটি 100 বছর হয়ে যায় মোটামুটি। তাদেরও তার আগে, তার মানে ঠিকই বলেছে তাহলে। হ্যাঁ, 400-500 তো হবেই মোটামুটি। আর এখানে এই যে সিনারিটা খুব সুন্দর লাগছে। আরে আয় জন্য বসে হুন মতো বসে গেলাম ভাবে, কি জ্বালা রে ভাই, খুব সুন্দর লাগছে। দিদিকে ফুলটা ও বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে, আহারে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এরকম ভাবে শুয়ে বসে রয়েছে। এটা যে কারণে করা হয়েছে সেটা তো আমার ফুলটা দিয়ে দিয়েছে শাড়ির সাথে। হ্যাঁ, দেখেছি তো, খুব সুন্দর দেখো লাগছে। হলুদের সাথে হলুদ। হ্যাঁ, হলুদ ম্যাচ হয়েছে, হেভি লাগছে। হেভি লাগছে। চলো বাড়ি যাওয়া যাবে, এবার খাওয়া দাওয়া করবো। এবার খাওয়া দাওয়া করে এই ঠোকা ফুলটা মাথায়। বেরোতে হবে আমাদেরকে। গরমকালে হ্যাঁ, আমরা তো দেখো সবাই এখন খেতে বসে গেছে। এই দেখো সবাই খেতে বসে গেছে, আর জামাইবাবু এখানে ভাত দিচ্ছে। এদিকে দেখো জামাইবাবু, এদিকে দেখো জামাইবাবু ভাত দিচ্ছে। এখানে দিদির খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এরা খেতে বসেছে। তো এরা সব খেতে বসেছে, আর এরা লজ্জা পাচ্ছে ভিডিওতে। দেখো জামাইবাবু আর আমার পিসি মশাই আর মেজো পিসি মশাই, এরা সব পরিবেশন করছে। আর এখানে প্রথমে দিচ্ছে ভাত, শাক ভাজা, স্যালাড, এই সব হচ্ছে। হয়েছে? ও মা, কেমন হয়েছে রান্না? তো আজকের দিনটা সব থেকে মানে খুব সুন্দর কাটলো আমাদের। আর এই যে সব পরিচয় করে দিচ্ছি, তো আমাদের খাওয়ার সঙ্গে তো পরিচয় করে এইটা আমার মামা, এইটা মামি, আর এটা আরেক মামা, আর এটা আরেক মামি, ওটা মাসি, বোন, এইগুলো সব বোন, ভাই বোন আছে। আর এটা হচ্ছে ঘন্টা কালি। আর এটা হচ্ছে ঘন্টা কালি কোথায়? ঘন্টা কালি কোথায় লুকিয়ে পড়েছে? আর এই যে দিদা, দিদাকে দেখিয়ে দাও, দিদাকে। এই যে দিদা। তো সকলে বলে দাও, সকলে আজকে হেভি করে খুব আনন্দ করে সারাটা দিন কেটেছে।
চলো বাই সকলকে বাই। সো আমাদের একদিনের ঝটিকা সফর শেষ। মানে এত দারুণ আমরা এনজয় করেছি, মানে সত্যি বলার মতো না। মানে আমার লাইফের বেস্ট মোমেন্ট। মানে কোনো রিলেটিভসের বাড়িতে গিয়ে যে এতটা আপ্যায়ন পাবো, অতিথি আপ্যায়ন পাবো, আমি স্বপ্নেও ভাবিনি অ্যাকচুয়াল। তার কারণ মানে হয় না মানুষের জীবনেতে, মানে কিছু কিছু জায়গা থেকে যেখানেতে নতুন হয়েও যেন মনে হয় যেন কতদিন ধরে আমরা একে অপরকে চিনি। তো সেই জিনিসটাই আমার সঙ্গে হয়েছে। মানে আমি সত্যি খুব 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 দারুণ হ্যাপি আমি সবার জন্য। মানে সত্যি মন থেকে, মানে ওদের সবার জন্য আমার প্রার্থনা রইল যেন সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোভাবে থাকে যেন। মানে আর আগামী দিনে আবার আমার যাওয়ার ইচ্ছা রইল, মানে মামির শ্বশুর বাড়িতে, মানে সরি মামির বাপের বাড়িতে। আর একটা কথা না বলে অ্যাকচুয়াল পাচ্ছি না, সেটা হচ্ছে ব্যাপারটা কি বলুন তো, মানে যত মানে অনেক জায়গায় অনেক লোক থাকে, অনেক লোক থাকে, কিন্তু হয়তো মনের মিল হয় না তাদের সঙ্গে। সেক্ষেত্রে কিন্তু মানে সেই যে দিনগুলো সেগুলো কিন্তু বেরঙিন হয়ে যায়। কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক লোক থাকে, তাদের সঙ্গে মনের মিলন হয়ে যায়, সেখানে কিন্তু সেই দিনটা পুরো রঙিন হয়ে যায়। সেটাই আজকে আমাদের সঙ্গে হলো। তো এখন একটু মুখ ধুতে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। মানে আর পাচ্ছিলাম না, এত মানে হাত পায়ে যন্ত্রণা করছিল। অনেক সকালে উঠেছি, ঘুমও পাচ্ছে, শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেতেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। গুড নাইট।